আর এবার আপনাদের দেখাবো ঠিক ভোট শুরুর আগে বারবার উত্তপ্ত হচ্ছে ভাঙড়। যাদবপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত ভাঙড়, সেই ভাঙড়ের সাতুলিয়া এলাকায় এবার রাত ভোর বোমাবাজির ঘটনা ঘটলো। উদ্ধার হয়েছে তাজা বোমা। উজ্জ্বল মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি সরাসরি সেই ঘটনাস্থল থেকে রয়েছেন। উজ্জ্বল, গতকাল রাত্রে সেই একই ঘটনা ঘটলো যা পরশু রাত্রে ঘটেছে, ফের বোমাবাজির ঘটনা, কি হয়েছে? দেখো, এই মুহূর্তে কিন্তু সাতুলিয়ার এই অঞ্চলটা রীতিমতো উত্তপ্ত। আমি শান্তনুকে বলবো দেখাতে ছবি, যে এখানে প্রচুর পরিমাণে এখানে পুলিশ মোতায়েন হয়েছে এবং এই যে তাজা বোমা দেখতে পাচ্ছেন যে পুলিশ এগুলো উদ্ধার করে নিয়ে যাচ্ছে। একের পর এক এখানে বোমবাজি হয় এবং গোটা এলাকাতে সকালকে রাত থেকে শুরু হয়েছে আজকে সকাল পর্যন্ত মূলত এজেন্ট বসানোকে কেন্দ্র করে প্রথমে গণ্ডগোল। আইএসএফের অভিযোগ যে তারা এজেন্ট বসাতে চাচ্ছিলেন, সেই সময় তাদের উপরে হামলা চালানো হয় অভিযোগের তৃণমূলের বিরুদ্ধে। যদিও তৃণমূল সেটা অস্বীকার করেছে, কিন্তু এই মুহূর্তে ভোটার লাইনে দাঁড়িয়ে রয়েছেন, ভোটাররা এসেছেন ঠিকই, কিন্তু এখনও তুমুল উত্তেজনা রয়েছে। যে অঞ্চলগুলোতে মূলত উত্তেজনা, সেটা হচ্ছে আমরা যে বুথের সামনে দাঁড়িয়ে রয়েছি, এখানে অনেকগুলো বুথ, এবং সেই অঞ্চলগুলোতেই কিন্তু সবচেয়ে বেশি উত্তেজনা। এখানে মহিলারা লাইনে রয়েছেন এবং এই যে অঞ্চলটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু এই মুহূর্তে প্রথমে কোনো এজেন্টকে বসতে দেওয়া হচ্ছিল না। তারপরে যখন এজেন্ট বসানোর প্রক্রিয়া শুরু হয়, তখন এখানে রীতিমতন খণ্ডযুদ্ধ হয়। তুমি দেখো, রাস্তার উপরে অসংখ্য ঢিল পড়ে রয়েছে। আমরা তাজা বোমা পুলিশ উদ্ধার করে নিয়ে যাচ্ছে, সেই ছবিও আমরা দেখালাম। এবং এই যে অঞ্চলটা, এই অঞ্চলটায় কিন্তু এই মুহূর্তে তুমুল উত্তেজনা রয়েছে। সব মিলে সকাল থেকে কিন্তু এই সাতুলিয়া অঞ্চল, ভাঙড়ের এই অঞ্চল, এখানে কিন্তু ব্যাপক উত্তেজনা এবং পুলিশ এখানে এসে বারবার লাঠিচার্জ করে। পুলিশ এখানে এসে সেন্ট্রাল ফোর্স তারা জায়গাটা নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে। এই মুহূর্তে গণ্ডগোল বন্ধ থাকলেও এখানে রীতিমতন আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। যেটা খবর, যে সকালবেলা আইএসএফ এবং সিপিএমের এজেন্টরা আসছিলেন এবং তখনই বাধা দেওয়া হয়। এখন কি অবস্থা? এখন কিছু বলে এসব মারপিট হয়েছে, এখন শুয়ে আছে, এখন বলতে পারবো না এখন কি অবস্থা হবে। এখন বলতে পারবো বাঁচবে কি মরবে বলতে পারবো না। এখন মনে আছে না এতে নিয়ে গেছে, হ্যাঁ, বাঁচবে কি মরবে বলতে পারবো না। সে পুরো যাচ্ছিলুম রে বাবা, আমরা এমনি যাচ্ছি, ইয়ে করতে এজেন্ট বসাতে, একটাই ধরেই মেরেছে, ঝামেলা হবে বলে আমরা। কিন্তু আমাদের একদম পুরো আমাদের বাঁচতে দেওয়ার মতো করছে না এরা। আজুল আলা একদম সব ওদের ফ্যামিলি গড়ে, তারা টিএমসির দল, কুত্তার দল, তারা কুত্তা। এইভাবে মেশিন দিয়ে ইট দিয়ে থেতলে, মেশিন দিয়ে পুরো একদম ভেতর ফোকর করে দিয়েছে, একদম পুরো বাঁচাবার কোনো তার রাস্তা নেই। শুনতে পাচ্ছেন, অভিযোগ হচ্ছে যে একদম বাড়ির সামনে ঢুকে তারা মেরেছে এবং এই মুহূর্তে হাসপাতালে ভর্তি। এই যে অঞ্চলটা দেখা যাচ্ছে, এখানে আইএসএফের কর্মী সমর্থকরা রয়েছেন। উল্টো দিকে যে বুথ, সেখানেও কিন্তু প্রচুর ভোটার তারা লাইনে দাঁড়িয়ে রয়েছেন এবং প্রচুর পরিমাণে সেন্ট্রাল ফোর্স রয়েছে। কিন্তু প্রশ্ন উঠছে যে এই অঞ্চলটা কিন্তু গতকাল রাত থেকে উত্তপ্ত হয়েছিল। আজকে যখন এখানে পুলিশ ফোর্স এসে পৌঁছায়, সেটা কিন্তু অনেকটা দেরি করে, কারণ 5টার মধ্যে এখানে এজেন্টরা পৌঁছে গেছিল, কিন্তু ফোর্স এসে পৌঁছায় তখন প্রায় 6:30 হয়ে গেছে। ফলে তার আগেই কিন্তু এখানে ব্যাপক গণ্ডগোল হয়ে যায়। আরও একটু আগে যদি ফোর্স এখানে এসে পৌঁছাতো, তাহলে হয়তো এই গন্ডগোল কিছুটা হলেও সামাল দিতে পারত। অর্থাৎ একের পর এক বোমাবাজি এবং একের পর এক বোমা উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে নতুন করে উত্তপ্ত হয়ে উঠল ভাঙড়, এবং আজ সকাল থেকেই সিপিএম এর এজেন্টকে বসতে বাধা দেওয়ার অভিযোগ উঠছে।